আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো নতুন একটি রেসিপি, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে গাজরের ভাপা গাঁদা ফুলের পিঠার রেসিপি। একবার তৈরি করলে কিন্তু বারবার খেতে মন চাইবে, এতটা সুন্দর আর খেতে এত মজা, সেটাই আজ আমি তৈরি করে দেখাবো। তো চলুন, এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি আর আগের থেকেই দুধটা আমি গরম করে নিয়ে এর মধ্যে গ্রেট করা গাজরটা আমি দিয়ে দিব আর স্বাদ মতো চিনি দিচ্ছি। আপনারা এখানে গুড় অ্যাড করলেও হবে। আর দিয়ে দেবো এলাচের গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, যেহেতু মিষ্টিতে একটু লবণ হলে খেতে ভালো লাগে। এবার নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত 4 থেকে 5 মিনিট। তারপর 4-5 মিনিট পর ফিরে এসে এবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি একটু চেক করে দেখছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়েছে। এখন আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেব। তো এরকম হয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে জুসটা। আর এদিকে আমি ফ্রাই প্যানে জুসটা ঢেলে নিয়ে যখন জুসটা গরম হয়ে যাবে তখন আমি হাফ কাপ পোলার চালের গুঁড়া নিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন আমি 5-7 মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে আমি দেখাচ্ছি যে কাইটা কতটা পারফেক্ট হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। এদিকে আমি একটি প্লেটে কাইটা তুলে নিয়ে এখন ডো তৈরি করে নেব। হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি। এবার হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিয়ে যে এরকম টাইট একটা আমার ডো হয়ে গেছে। এখন ডোটা আমি সাইড করে রেখে দিব। আর এদিকে আমি গুড় নিয়েছি, গুড়টা আমি ফ্রাই প্যানে দিয়ে এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিব হাফ কাপ মতো, দিয়ে আমি নেড়ে চেড়ে এখন আমার পুরটা রেডি হয়ে গেছে। নামানোর পরে আরও শক্ত হয়ে যাবে। আর এদিকে আমি যে ডোটা তৈরি করছিলাম ওখান থেকে লেচি কেটে নিয়ে এখানে আমি পিঠা তৈরি করে নেব। আর যে পুরটা রেডি করে রেখেছিলাম সে পুর থেকে আমি নিয়ে এভাবে মুখটা ছিল করে নিচ্ছি। এভাবে ছিল করে নিয়ে আমি আবারও এরকম বল মতো করে নিচ্ছি, যেরকম গোল গোল করে নিচ্ছি, কোথাও যেন ফাটল না থাকে সেদিকে লক্ষ্য করতে হবে। তো আমি এরকম একটি সন্ধান নিয়েছি, নিয়ে এইভাবে আমি ডিজাইন কেটে নিচ্ছি। একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে গাঁদা ফুলের ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি। গাঁদা ফুলের পিঠা কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো এই পিঠার মাঝখানে একটু ফাঁকা করে আমি গাজর কুচি করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। তো এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব। এখন এই মোল্ডের মধ্যে পিঠাগুলো দিয়ে আমি এখন ভাপে সিদ্ধ করে নিব। এদিকে আমি পানিটা বলক তুলে রেখেছিলাম, সেই পানির মধ্যে এখন আমি এই পিঠাগুলো সিদ্ধ করে নেব। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব জাস্ট 3 মিনিট মতো। তারপর 3 মিনিট পর আমি ফিরে এসে আমি দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই গাঁদা ফুলের ভাপা পিঠা রেসিপি। আর এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজা। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর একটি পিঠা আপনাদের ভেঙে দেখালাম যে দেখেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কত লোভনীয়। গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে, ভিতরটা কতটা জুচি আর কতটা মজা আপনারা তৈরি করলেই বুঝবেন। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।